हाय फ्रेंड्स, बैक टू माई चैनल 3CS ब्लॉग। वेलकम टू न्यू ब्लॉग, वेलकम टू न्यू डे। गुड मर्निंग, शुभ सकाल। तो बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল একদম একটা ফ্রেশ ইউনিক ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দীঘা থেকে একদম কলকাতায় পাড়ি দিয়ে দিচ্ছি। কেন কলকাতায় এসেছি, কি জন্য, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আর ভালো লাগলে ছোট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে সকাল সকাল একদম দীঘা থেকে কলকাতায় পাড়ি দিয়ে দিচ্ছি এবং দেখো একটু ইউনিক ড্রেসে একদম চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ আর হাতে একটা স্মার্ট ওয়াচ। তো আজকে কলকাতায় কেন এসেছি, তো আজকে আমার ভাগনার জন্মদিন। তো জন্মদিনে আজকের দিনে রান্নার থেকে মন্দিরে পুজো দেওয়া এবং সেলিব্রেশন সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো ব্লগটা কিন্তু স্কিপ করবে না, একদম একটা ইউনিক ব্লগ এবং ইন্টারেস্টিং ব্লগ রয়েছে। তো ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল স্নান করে একদম চলে এলাম গড়িয়া ভবতারিণী মন্দিরে। তো আমরা এখন এই মন্দিরে পুজো দিতে এসেছি। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু সন্ধ্যা আরতিটা হয় খুব সুন্দর। আমি এর আগেও দুবার এসেছি কিন্তু ভিডিও বানাইনি। তো জুতোটা খুলে আমি মন্দিরে প্রবেশ করব। সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সিঁড়ি। এখানে মায়ের মুখটা খুব দারুণ। চলো তোমাকে দেখাই। এখানে সন্ধ্যা আরতিটা হয় খুব সুন্দরভাবে। তো এখানে বোন, পিসমণি, বাবাই আর রিয়া সবাই এসছে পুজো দিতে। মায়ের মুখটা দেখতে পাচ্ছ। বামুন ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে। বামুন ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি, স্নান জল দিচ্ছেন সবার অঞ্জলি দেওয়ার জন্য। তো এই যে মামন বসে রয়েছে, পিসমণি, বাবাই, রিয়া সবাই বসে রয়েছে, মন্ত্র বলছে। মায়ের মুখটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একটু। সো ফ্রেন্ডস, সকাল সকাল মন্দিরে এসে মানে দারুণ একটা ফিল করছি। যেহেতু সকালবেলাটা বুঝতে পারছো, তো আমার গলা একটু বসে গেছে, যেহেতু ঠান্ডা গরম লেগেছে। তো অনেকটা বাস জার্নি করে এসেছি, গলাও বসে গেছে ঠান্ডা একটু। তো হচ্ছে ভাঙা গলা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো সবাই এখন দেখলে তোমরা যে পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুরের কাছে। তো আমি যেহেতু স্নান করেছি, আমি লাস্টে দেবো, তোমাদের সঙ্গে কথা বলছি। যেহেতু পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা, দেখো পুরো ঝাঁ চকচকে একটা মন্দির। তো ওই দিকটা মায়ের মুখটা তোমরা দেখলে, যেহেতু মাথায় যে মুকুটটা রয়েছে ওটা কিন্তু সোনার মুকুট, এবং গলায় যে পাটটা সেটাও সোনার, এবং খড়গ যেটা রয়েছে কিন্তু সোনার। তো সবাই এখন বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। সো ফ্রেন্ডস, এই ভবতারিণী মন্দিরের পাশে কিন্তু আরো দুটো মন্দির রয়েছে। সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ নারায়ণ ঠাকুর, এগুলো কিন্তু সব পাথরের সব মূর্তি। আর এদিকে রয়েছেন হরহর মহাদেব বলে না, দেখতে পাচ্ছ। সকাল সকাল কিন্তু সব পুজো হয়ে গেছে। মন্দিরের পাশে কিন্তু আর দুটো মন্দির তোমাদের দেখালাম। একটা হচ্ছে নারায়ণ ঠাকুরের মন্দির, আর একটা হচ্ছে হরহর মহাদেব ভোলেনাথের মন্দির। তো মন্দিরে পুজো আমাদের হয়ে গেছে, এখন আমরা আবার রুমে ফিরবো। তো আমাদের বামুন ঠাকুর মশাই একটু তো মন্দিরে প্রসাদ দিলেন আমাদেরকে ফলের। ওই যে মামন এখন যাচ্ছে মোমবাতি জ্বালাবে নিচে, ওই জায়গাটা মোমবাতি জ্বালাতে হয়। বল। তো এখন মামন যেহেতু এখানে মোমবাতি আর দুধ জ্বালাতে হয়, তো তোমরা অনেকে এই মন্দিরে যদি কেউ আসতে চাও, তাহলে তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি। এটা গড়িয়া মেট্রো স্টেশনের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা পাশে কিন্তু ভবতারিণী মন্দির রয়েছে। তো সো ফ্রেন্ডস, এখন ঠাকুরমশাই এখানে বসে রয়েছেন। তো বামুন ঠাকুরমশাই কাছ থেকে একটু জেনে নেবো এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস যে দিনটা, সেটা কবে এবং কবে এই মন্দিরে বড় মানে উৎসব হয় সেটাও একটু জেনে নেবো। আর মন্দিরটা কত বছরের পুরনো সেটাও একটু জেনে নেবো। ঠাকুরমশাই একটু বলুন, মন্দিরটা কত বছরের? 2.5 বছর হলো। 2.5 বছর। আর এখানে মানে প্রতিষ্ঠা দিবসটা কবে? রথের দিন। রথের দিন মানে উল্টো রথ না এমনি রথ? আর বছরে কালী পুজোর দিন কি পুজো হয়? কালী পুজোর দিন অনুষ্ঠান হয়। 1 তারিখে কল্পতরু উৎসব আছে। কল্পতরু উৎসব। আপনার নামটা একটু বলবেন? রাজীব ঠাকুর। তো শুনলে তোমরা যে রথের দিন কিন্তু মায়ের এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল, যেহেতু 2.5 বছরে এই মন্দিরটি হয়েছে। আর তো
তোমরাও এসো এই মন্দিরে। আমি তো অনেক দুবার এসেছি, আজকেও এলাম মায়ের কাছে। তো চলো এখন আমাদের রুমে ফিরতে হবে, আরো কিছু বাকি রয়েছে সেগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 রকমের পদ কিন্তু ভাজাভাজি করা হয়েছে। দেখো, বেগুন থেকে ঢেঁড়স, সিম, তোমার খামালু, আলু, তার সাথে কিন্তু একটা দেখো বাটা মাছের একটা লম্বা বাটা মাছ কিন্তু মুচমুচে করে ভাজা হয়েছে। কিন্তু এগুলো সব পিসমণি নিজের হাতে রান্না করেছে। তো এগুলো মামাকে দেওয়া হবে সারপ্রাইজ। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে ভাঙার জন্য কিন্তু অনেক রকমের কিন্তু আইটেম এখানে সাজানো রয়েছে। দেখো, তোমাদের প্রথমে বলেছিলাম পাঁচ রকমের যে পদ ভাজা, সে ভাজা এখানে সাজানো রয়েছে। এখানে চাটনি, তোমার চিকেন, ফিশ, তোমার চিংড়ি, আর এখানে দই, মিষ্টি, জল, আর এখানে কুরকুরে, লেস আর চকলেট। এগুলো কিন্তু সব ডেকোরেশন করছে বাবাই, এই যে ভাই আমার সাজাচ্ছে। দেখো ফুল দিয়ে সব, যেহেতু রাত্রে এই জায়গাটা কিন্তু সেলিব্রেশন হবে, তো গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। কিন্তু বাবাই ভাই একটু ডেকোরেশন ভালো করে, তো সেইগুলো সব কিন্তু হাতে সব সাজিয়েছে। বাট আমরা তার সঙ্গে হেল্প করেছি, মামন, আমি, সোনা, সবাই। বাবাই মুখটা দেখা রে, এই যে আমার বাবাই ভাই। চলো এখন মামা খাওয়া দাওয়া পর্ব রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সাজিয়ে নিয়ে আমরা একটু, তো এখন আমাদের পুরো থালা সাজানো কমপ্লিট। এখন মামাকে বসানো হয়েছে খাম করানোর জন্য, বসছে না। ও কুরকুরেটাকে, ও লেস প্যাকেটটা তুলে নিয়েছে, কুরকুরে। তো এখন তার মা অর্থাৎ মামন তাকে আশীর্বাদ করছে, আর মামা উলু দিচ্ছে। সবাই উলু দিচ্ছে, রেগে যাচ্ছে, মারছে। এদিকে সোনা, রিয়া দুজন দাঁড়িয়ে হাসছে। এই যে দুজন বসে রয়েছে দুপাশে, পিসমণি, দুজন দুপাশে বসে রয়েছে। ওকে পায়েসটা খাইয়ে দাও। এই যে দিদুন জল খাওয়াচ্ছে পিসমণি, মানে আমার পিসমণি। বাবাই ভাই হচ্ছে এখন ক্যামেরাম্যান, এই যে ছবি তুলছে। দাদু দিদা দুজন বসছেন পাশাপাশি, দেখতে পাচ্ছ মামাকে মাঝখানে রেখে। এই যে আমাকে এখন আশীর্বাদ করা হচ্ছে। আগে কুরকুরে খাওয়া, এতগুলো তার মার পিছনে সবাই কষ্ট করে রান্না করেছিল। দেখো, আর বাবু কুরকুরে খাচ্ছে ওইখান থেকে তুলে একটা করে। আপনার মামা, মামি দুজন বসে রয়েছেন দুপাশে। এখন সবাই আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ শুভ মুহূর্তটা। তো ফ্রেন্ডস, আমরা এখন আমি আর সোনা দুজন মামাকে আশীর্বাদ করব। তো আর একটু ধান দি। এবার মামাকে একটু, মামি পায়েস খাইয়ে দাও। হ্যাঁ, আর একটু খাইয়ে দাও, সব ঘেঁটে চটকে ফেলে যা দাও। আমার
মামুর খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন আমাদের পেটে ছুঁচো দন মারছে, আমরা এখন খাবো। খাওয়া দাওয়া পর্বটা শুরু করি। কি কি মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো একটু হিন্টস দিয়ে দিই, যেহেতু চিকেন হয়েছে আর বাকিগুলো থাকলো, সেটা খাওয়ার সময় তোমাদেরকে বলবো কি কি মেনু হয়েছে। সবার আগে আমি বসে পড়েছি, পেটের মধ্যে প্রচুর ছুঁচো ডন মারছে। খালি পাতা একদম বসে দিয়েছি, হাফ প্যান্ট একটা পরে নিয়েছি আর গায়ের উপর গেঞ্জি চড়িয়ে দিয়েছি একদম। তো রাত্রে কিন্তু এই জায়গাটা সেলিব্রেশন হবে, কেক কাটা হবে, খুবই এনজয় হবে রাত্রে। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি আগে, আর মেনুটা কি কি রয়েছে সেটা তোমাদেরকে বলবো। জোর খেতে পেয়ে গেছিল, কথা বলা যাচ্ছে না, খেয়ে নিয়ে আগে। ভাগনার জন্য যে বাটা মাছ ভাজা হয়েছিল আমি পেয়েছি, আর তোমার সিম আলু যা যা মামার জন্য ভাজা দেওয়া হয়েছিল সব আমাদেরকে দেওয়া হয়েছে, মানে আমি আর বাবা ভাইকে। এই যে বাবা ভাই বসছে, এই যা সে কিন্তু চিংড়ি খাচ্ছে, আমি চিংড়ি খাচ্ছি না, যেহেতু মেনুটা চিংড়ি ছিল, তো আমার অ্যালার্জি আছে, ওই জন্য খাইনি আমি। চিকেন চিকেন হেভি টেস্ট, খেয়ে নি, কথা পরে হবে। দই দই নেই, পাতে নেই। মেনু ছিল মাছের ঝোল, চিকেন, মালাইকারি চিংড়ির, আর কি ছিল, আলু ভাজা, মাছ ভাজা একটা ছিল। এতগুলো খেয়েছি, তারপর দই, মিষ্টি, পায়েস আর খাওয়াচ্ছেন, টেঙ্গি পুরো ফুল হয়ে গেছে। চলো এখন একটু রেস্ট নেবো, আবার রাতে কি মেনু আছে আর সেলিব্রেশনটা কেমন কি হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সেলিব্রেশনের যে মুহূর্তটা, তো এখানে ভাগনার সব বন্ধুরা পাশে দাঁড়িয়ে রয়েছে, যে ছোট ছোট সব মামারা, আর এদিকে মামন, এদিকে মেসমশাই, মাসিমণি, পিসমশাই, পিসমণি, জামাইবাবু সবাই এখানে রয়েছে। এই যে আমাদের আরেকজন ইউটিউবার রয়েছে হিজিবিজি, উনি আমার ভিডিও করছেন, তো চ্যানেলটা গিয়ে চেক আউট করে আসতে পারো। হিজিবিজি খুব ইউনিক ব্লগ বানান। আর সাজানোটা কেমন হয়েছে বল, কমেন্ট করে বলবে, যেহেতু বাবাই আর আমি দুজন সাজিয়েছি। মামা কেঁদে গেছে, এ মামা কাঁদছিস কেন? দুজন মামি যাও তো, দুজন মামি কই তার? বন্ধুকে বলো কাঁদতে নেই বলে দাও। আরেকজন দিদিভাইকে খাওয়াও, আরেকজন দিদিভাই। আমাদের বড় বাবু কোথায় গেল? ওইখানে যাবে, এদিকে আছে। হ্যাঁ, আগে ছানাটা তারপরে পোঙাড়া। আই তো সবাই তাকাও। একদম পোস্ট ঠিক আছে। এরা হচ্ছে সব মামার বন্ধু, সব ফ্রেন্ডস।
দাদা ভাই কাছে বস কিছু কথা বল। আগে থেকে বলে ফেলে না ভাই আমরা তো আরে যাবে তুলে দেবো যদি সেলিব্রেশনের পর আমরা সব গরম গরম চিকেন পকোড়া নিয়ে বসছি, আর একজন খেয়ে আছে দেখো, কেক আর চিকেন পকোড়া দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। আর আমার আর কি বলবো, দেখে ভাবো। তোমাদেরও দেখাচ্ছি, এই তো সবাইকে দেখাচ্ছি। সবাই কিন্তু খাওয়াতে ব্যস্ত নাকি, সবাই চিকেন পকোড়া আর কেক, আর মেসমশাই এখানে কেক কাটছে নিজে, একা একা বসে খেয়ে যাচ্ছে দেখো, নিচে বসে একদম। ওর শেষ হয়নি, এর সাথে ভাগ হবে না, শেষ হয়ে গেছে। আর দুটো পকোড়া দাও। আর দুটোকে দেওয়া হবে। এই ঠিক আছে বসে পড়েছি খেতে খেতে মানে বেশি লোড হয়ে যাচ্ছে নাকি, পেট ভার হয়ে যাচ্ছে। রান্না ভালো হয়েছে দাদা। এই না একটু দিচ্ছি কথা বল না একবার। তো বন্ধুরা সেলিব্রেশনের পর চিকেন পকোড়া কেক খেয়ে তারপর চলে এলাম সোজা খাওয়ার টেবিলে। যেহেতু আইটেমগুলো হেভি হেভি হয়েছে, খাসির মাংস, পোলাও, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো আমি তো খুব মস্তি করে খাচ্ছি টেবিলে বসে, একদম কি বলবো লাজবাব। আর যেহেতু ভাগনার জন্মদিনের বলে কথা, তো আমার সাথে কিন্তু মামনও বসে দেখো খাসি মাংস খাচ্ছে। ওরও ভালো লাগছে যেহেতু মামার মা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থেকো, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।